আমাকে এখানে রেখেছেন কেন? বাসায় আসলেই তো পারতেন। বিয়ের পর তো আমরা চার দেওয়ালের ভেতরেই থাকবো। বিয়ের আগে না হয় একটু চার দেওয়ালের বাইরে ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করার সময় আমার নেই। মা অসুস্থ, জানেনই তো। এই আপনাদের একটা সমস্যা, বিয়ের আগে সবসময় একটা পারিবারিক ভাব ধরে থাকেন আর বিয়ের পর ঝগড়া করে কাটান। তা সবাই যে, তা আপনার মনে হয়? তা ঠিক, কিন্তু আমি আসলে দুনিয়া ঘোরা ছেলে তো, দুনিয়ার সব মেয়েদেরকে প্রায় দেখে ফেলছি। তো বিদেশি মেয়ে বিয়ে করলেই পারতেন, দেশি মেয়ে বিয়ে করার দরকার কি? হ্যাঁ পারতাম। আমি আসলে সুদর্শন ছেলে তো, সুদর্শন ছেলেদের কোনো দেশ থাকে না, তারা পুরো পৃথিবীর। ও, এখনো ছেলেদের তালিকায় আছেন নাকি? অফকোর্স। না, মানে আপনার যে বয়স, তা তো দেখে মনে হচ্ছে না যে আপনি ছেলেদের তালিকায় আছেন। বয়স্কদের মতো লাগে, চাচা টাইপ। এই তোমাদের মতো মেয়েদের এই একটা সমস্যা, হ্যাঁ, খালি স্বামীদেরকে অপমান করে মজা পাও, পৈশাচিক আনন্দ পাও আর কি। আপনি বিষয়টাকে সামনে এনে দিচ্ছেন। আচ্ছা, আমার বয়স কত আপনি কি সেটা জানেন? উম, আমার অফিসের বসের চেয়ে একটু বেশি হবে, এটা গেস করা যায়। আপনার অফিসের বসের বয়স কত? 48। তাও যদি 4 বছর মাইনাস করি, 44 হবেন আপনি, রাইট? আসলে হয়েছে কি, আপনার সঙ্গে আমার যায় না, ইনফ্যাক্ট এই দেশে কোনো মেয়ের সঙ্গে আমার যায় না। আমি বিদেশে বিয়ে করতে চাইছিলাম, মালয়েশিয়া বিয়ে করতে চাইছিলাম, সেখানে সেটেল হতে চাইছিলাম, কিন্তু আমার আব্বা আমাকে ফেলে দিল এই দেশি বাগারে। আপনার ভাষা, মেন্টালিটি খুবই জঘন্য। কি দেখে মামা আপনার সাথে আমার বিয়ে ঠিক করলো আমি আসলে বুঝলাম না। আমি যাই। আচ্ছা শুনেন, আমরা অন্য আলাপ করি। যে আমেরিকা যে ইরানের উপর হামলা করলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এসব জানি না। যুদ্ধের ভেতরে থাকা মানুষ বাইরে থেকে যুদ্ধ দেখতে পারে কেবল, এসব নিয়ে ভাবতে পারে না। আমি যাই। এখনই? এখন। এখনই যাবেন? আচ্ছা, আমি আসবো।